নমস্কার, অষ্টমন্ত্রী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আলোচনার বিষয় হচ্ছে শ্রী রাধাকৃষ্ণের ঝুলন যাত্রা। ঝুলন পূর্ণিমা কি? রাধাকৃষ্ণ তাদের অনন্য সম্পর্কের জন্য পরিচিত। বিশ্বাস করা হয় যে শ্রীকৃষ্ণ এবং রাধার মধ্যে নিঃশর্ত প্রেম ছিল। ভারতে রাধা এবং কৃষ্ণের অনেক মন্দির রয়েছে যেখানে উভয়ের একসাথে পুজো করা হয়। এমন অনেক উৎসব রয়েছে যা রাধাকৃষ্ণের প্রেমের প্রতীক হিসেবে বিবেচিত হয়, যেমন দোল যাত্রা বা হোলি, ঝুলন যাত্রা, রাখি পূর্ণিমা। সেই উৎসবগুলির মধ্যে ঝুলন যাত্রা একটি পবিত্র উৎসব। ঝুলন পূর্ণিমা শ্রাবণ মাসে, জুলাই আগস্ট মাসে পড়ে সাধারণত। দোলনা হলো ভগবান কৃষ্ণ এবং রাধার মজা এবং প্রেমময় মুহূর্তগুলির প্রতীক। এটি বর্ষাকালে আনন্দ, ভালোবাসা এবং ভক্তি প্রকাশ করে। ঝুলন পূর্ণিমা পালন করা হয় ভগবান কৃষ্ণ এবং রাধার জন্য দোলনা সাজে। এই দিনে ভক্তরা ভক্তিমূলক ভজন কীর্তন করেন, নৃত্য করেন, মিষ্টি খাবার তৈরি করেন, রাধা এবং কৃষ্ণকে ফুল ও ফল নিবেদন করে প্রার্থনা করেন। ঝুলন পূর্ণিমা ঝুলন যাত্রা এবং হিন্দোলা নামেও পরিচিত। ঝুলন পূর্ণিমাকে শ্রাবণী পূর্ণিমাও বলা হয়। বৃন্দাবনে রাধাকৃষ্ণের শৈশব স্মৃতি, বিশেষত সখা সখীদের সাথে দোলার প্রেম লীলাকে কেন্দ্র করে দ্বাপর যুগে এই ঝুলন উৎসবের সূচনা হয়েছিল। এরপর থেকে এখনও পর্যন্ত গৌড়ী ও বৈষ্ণবদের এটি একটি প্রিয় অনুষ্ঠান। ঝুলন যাত্রা শ্রাবণ মাসে পালিত ভগবান শ্রীকৃষ্ণের অনুসারীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি উৎসব। হোলি এবং জন্মাষ্টমীর পরে এটি বৈষ্ণবদের সবচেয়ে বড় এবং জনপ্রিয় ধর্মীয় অনুষ্ঠান। সুসজ্জিত দোলনা, গান এবং নৃত্যের দর্শনীয় প্রদর্শনের জন্য পরিচিত। ঝুলন হলো একটি আনন্দময় উৎসব যা ভারতে বর্ষা রোমান্টিক উচ্ছ্বাসের সাথে রাধাকৃষ্ণের প্রেম উদযাপন করে। সম্ভবত ঝুলন শব্দটি দোলনায় ঝোলা থেকেই উদ্ভব হয়েছে। উত্তরপ্রদেশের মথুরা এবং বৃন্দাবন শহরগুলিতে এবং পশ্চিমবঙ্গের মায়াপুরে, যেখানে ইসকনের বিশ্ব সদর দপ্তর অবস্থিত, সেখানে এটি অত্যন্ত জাঁকজমকপূর্ণ এবং আনন্দের সাথে উদযাপিত হয়। ঝুলন যাত্রা সারা দেশের ভগবান জগন্নাথ মন্দির ও ইসকনের মন্দিরগুলিতে উদযাপিত হয়। বিশ্ব এবং দেশ জুড়ে ভক্তরা এই মন্দিরগুলিতে এই উৎসব উদযাপন করতে সমবেত হন। 2025 সালে ঝুলন পূর্ণিমা শ্রাবণ মাসে, জুলাই আগস্ট মাসে পালিত হবে। এটি চাঁদের ক্রমবর্ধমান পর্বে শুক্লপক্ষের 11তম তিথিতে শুরু হয় এবং পূর্ণিমার শ্রাবণ পূর্ণিমার দিনে শেষ হয়, একাদশী থেকে পূর্ণিমা পর্যন্ত। এটি সাধারণত 5ই আগস্ট থেকে 9ই আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হবে। কিছু মন্দিরে ঝুলন যাত্রা উৎসব শুধুমাত্র একদিন পালন করা হয়, আবার কিছু কিছু মন্দিরে এটি একাদশীর দিন থেকে পূর্ণিমার দিন পর্যন্ত শ্রাবণ মাসে 5 দিন ধরে চলে। এই উৎসবের সময় সুন্দরভাবে সজ্জিত দোলনা তৈরি করা হয়, প্রায়শই সোনা বা রূপার তৈরি, না হলে কাঠের সুন্দর সুসজ্জিত দোলনা তৈরি হয়। সেই সুসজ্জিত দোলনার ওপর ভগবান কৃষ্ণ এবং ভগবান জগন্নাথের রাধার একটি মূর্তি স্থাপন করা হয়। এর পাশে দেবী রাধার একটি মূর্তি স্থাপন করা হয়। ভক্তরা সঙ্গীত এবং নৃত্যের সাথে সাথে দোলনাটিকে এদিক ওদিক ঘোরান। ভক্তরা ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে নিবেদিত ভক্তিমূলক স্তোত্র এবং গান করেন। কেউ কেউ আবার রাধাকৃষ্ণ সেজেও থাকেন। দেবতার উদ্দেশ্যে বিশেষ খাদ্য নৈবেদ্য কেনা হয় এবং বিশেষ আরতি করা হয়। ঝুলন পূর্ণিমার পূজা পদ্ধতি এবং নিয়ম সহকারে স্নান করার পর ভক্তরা উপবাসে শপথ নেন। রাধাকৃষ্ণকে দোলনায় বসানো হয়, ফুল দেওয়া হয় এবং পঞ্চমী তিথিতে অভিষেক করা হয়। এই দিন উপবাস এবং সংকল্প গ্রহণের মাধ্যমে পুণ্যলাভ করা হয়। রাধাকৃষ্ণকে দোলনায় বসে আস্তে আস্তে দোল দিতে হয়। ঝুলন যাত্রা শ্রাবণ মাসে পালিত ভগবান শ্রীকৃষ্ণের অনুসারীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি উৎসব। বৃন্দাবনের এর পিছনে একটা ঝুলন যাত্রার সুন্দর গল্প আছে। বৃন্দাবনের সবুজ বনে ভগবান কৃষ্ণ এবং রাধারানীর দেখা হয়েছিল, যেখানে সখীরা একটি সুন্দর ফুলে সজ্জিত ঝুলা তৈরি করেছিলেন, যা একটি কদম্ব গাছের উঁচু ডালের একটিতে ঝুলছিল। লম্বা সোনালী দড়িগুলি মাধবী এবং জুঁইলতা এবং অন্যান্য সুগন্ধি ফুলের সাথে জড়িয়েছিল। শ্রীমতী রাধিকা যখন বৃষভানুপুরে পৌঁছান, তখন সখীরা ঝুলন উৎসবের প্রস্তুতি নেন। ভক্তিশাস্ত্রে আপনি রাধারানী এবং দেবকী নন্দন একসাথে বসে থাকা বিভিন্ন ঝুলার বর্ণনা পাবেন। একটি দোলনা ছিল যার উপর শ্যামসুন্দর এবং রাধারানী একে অপরের মুখোমুখি বসেছিলেন। 8টি পাপড়ি বিশিষ্ট আর একটি পদ্ম আকৃতির ঝুলা ছিল এবং এইখানেই অষ্টসখীরা কৃষ্ণ এবং রাধাকে কেন্দ্র করে বসেছিলেন। কখনো কখনো দেবকী নন্দন রাধারানীকে তার ঝুলাতে টেনে নিয়ে যেতেন, অথবা হঠাৎ তার দোলনায় লাফিয়ে পড়তেন।
যা তাকে অবাক করে দিত। চারপাশে দাঁড়িয়ে থাকা সখীরা রাধা ও কৃষ্ণের উপর ফুল বর্ষণ করতেন এবং তাদের আরতি করতেন। তারা সুন্দর মালা অর্পণ করতেন, মিষ্টি পান পরিবেশন করতেন এবং রাধা কৃষ্ণের উপর ঠান্ডা গোলাপ জল ছিটিয়ে দিতেন। সখীরা তরুণ দম্পতিকে খুশি করার জন্য সুরেলা গলায় গান গাইতেন এবং বাদ্যযন্ত্রও বাজাতেন। গ্রীষ্মের তীব্র তাপের পর যখন আকাশে মেঘ ভেসে বেড়ায় এবং গর্জন করে বর্ষা শুরু হয়, তখন ব্রজবাসীরা আনন্দে মেতে ওঠে। অবশেষে বৃষ্টি আসে এবং প্রচণ্ড তাপ থেকে স্বস্তি দেয়। বর্ষা শুরু হওয়ার সাথে সাথে পাখিরা গুনগুন করে এবং ময়ূরীরা বৃন্দাবনের মনোমুগ্ধকর বনে নাচে। পবিত্র ব্রজের বন সবুজ এবং নতুন রঙের সাথে প্রাণবন্ত হয়ে ওঠে। গাছগুলি সবুজ পাতা এবং রঙিন ফুলে ফোটে। মৌমাছিরা ফুলের চারপাশে ঝুলন্ত ফুলের মিষ্টি মধু পান করে। বৃষ্টির ফোঁটা মাটি স্পর্শ করার সাথে সাথে পুকুর এবং হ্রদগুলি মিষ্টি জলে ভরে যায়। পদ্ম ফুটে ওঠে, বাতাস মনোরম সুবাসে ভরে ওঠে। তাই বৃষ্টির আগমনের সাথে সাথে বৃন্দাবনের জাদুকরী বন, যেখানে রাধা এবং কৃষ্ণ একটি সাজানো ঝুলা একসাথে সময় কাটিয়েছিলেন, অত্যাশ্চর্য সুন্দর হয়ে ওঠে। রাধা এবং কৃষ্ণ বৃন্দাবনের পবিত্র বনে এইভাবে আনন্দের সাথে দোল খেতে খেতে উপভোগ করেছিলেন সময়কাল। আর সেই কাহিনী আজীবন চলে আসছে রাধাকৃষ্ণের ঝুলন যাত্রা রূপে। রাধাকৃষ্ণের প্রেম চিরন্তন, তাই তাদের সাথে জড়িত অনেক গল্প এবং উপকথা মিস করা কঠিন। এই ধরনের সমস্ত গল্পের মধ্যে রাধাকৃষ্ণের সম্পর্ক সবচেয়ে উজ্জ্বল এবং অবিস্মরণীয়। রাধার সাথে কৃষ্ণের প্রেম ভারতের অনেক উৎসবের মাধ্যমে পুরুষ এবং নারীর বন্ধনের একটি আদর্শ উদাহরণ হিসেবে কাজ করেছে। শ্রীকৃষ্ণের প্রতি রাধার রহস্যময় প্রেম কিছু জনপ্রিয় উৎসবে প্রকাশ পেয়েছে, যেমন পবিত্র ব্রজে ঝুলন যাত্রা, যেখানে প্রায় 5000 বছর আগে শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছিলেন। গোপালক কুমারীদের সাথে দেবকীনন্দনের যৌবনের প্রেম সর্বশক্তিমান এবং মানবাত্মার মধ্যে প্রেম এবং আরাধনার আন্তঃক্রিয়ার প্রতীক। শ্যামসুন্দরের প্রতি রাধারানীর পরম প্রেম এবং ভক্তি প্রায়শই ভগবানের সাথে মিলনের সাধন হিসেবে ব্যাখ্যা করা হয়। সেটাই আমরা ঝুলন উৎসব নামে জানি। তাহলে আপনারা ঝুলন যাত্রার পিছনের কাহিনী এবং তার ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানলেন। ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি এবং ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। নমস্কার, অষ্টমন্ত্র চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই।